রাধে রাধে বন্ধুরা, আমার চ্যানেল অঙ্কিতা বুটিক্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে ব্লাউজটা আমি পরে দেখাচ্ছি সেটারই স্টিচিং ভিডিও নিয়ে এসেছি। যে ব্লাউজটার ফিটিং কেমন হয়েছে, এই যে কাটিংটা আমি আগের ভিডিওতে দেখেছি সেটারই বলেছিলাম স্টিচিং ভিডিও নিয়ে আসবো, তাই ওটা স্টিচিং ভিডিওটা আমি নিয়ে এসেছি। তো আমি ভিডিওটা এই জন্যই নিয়ে এসেছি যে এই যে কাটটা, এই কাটটা একদম নিউ কাট। এই কাটিংয়ে ব্লাউজ কাটিং করলে কেমন ফিটিং হয় সেটা কমেন্টে অনেকজন আমাকে লিখে জানিয়েছিল, তার জন্য এটা ব্লাউজটার একদম কাটিং স্টিচিং আমি ভিডিওটা ডিটেলসে নিয়ে এসেছি। তো প্রথমে আমি ভিডিওটা চলুন শুরু করি। প্রথমে আমি অস্তর আর মেন ফেব্রিকটা কিন্তু সেলাই করে নিয়েছি। তারপরে এই যে দুটো পার্ট এভাবে রাখবো, কটরির ওপরের অংশটা নিচের অংশটা যেটা ছোট দিক সেটা ফ্রন্ট পার্টের দিকটাতে হবে, সামনের দিকটাতে হুক পট্টি নিয়ে দুটো এভাবে রেখে ওপরে সেলাই দিয়ে দেবো। দুটোই আমি সেলাই করা দেখিয়ে দিলাম। সেলাইগুলো অবশ্যই ডবল দেবেন, আমি এখানে সিঙ্গেলই আপনাদের দেখাচ্ছি। এবারে যে কটরিটা হলো, এবারে কটরিটা উল্টো করে নিচের অংশটা কটরির মিডিলে 1.5 ইঞ্চি মেপে নিয়ে সেলাই একটা দিয়ে দেবো, তাহলে ওটাতে কটরির ডটসটা হয়ে গেল। তারপরে কটরির পাটটা রেখে নেব, নিয়ে পাশে যে এস পট্টিটা আছে সেটা দুদিকে সমানভাবে এবারে আমি বসিয়ে দেখে নেব কোনটা কোন পাটের। যেটা যে পাটের সেটার সঙ্গে অনেক সময় গলার দিকটাতে ভুল হয়ে যায়, তার জন্য ওটা দেখে নিয়ে তারপরেই স্টিচিং করবেন। তো এইভাবে গলার ওখানে এস পট্টিটার সঙ্গে কটরিটা অ্যাটাচ করে নিয়ে দুটো সমানভাবে সেলাই করে দেবেন। এতে অনেক সময় কম বেশি হয়ে যায়, কিন্তু মাপে যদি পারফেক্ট কাটেন তাহলে কিন্তু কম বেশি দাঁড়ায় না। দেখুন আমার কিন্তু একটুও কম বেশি দাঁড়ায়নি। আমি আর এই কাটিংটাতে আপনারা কাটিং করলে কিন্তু ব্লাউজ একদম পারফেক্ট ফিটিংস হবে, সেটারই দেখানোর জন্যই কিন্তু এই ভিডিওটা আমি বিশেষ করে এনেছি। এর আগেও আমি স্টিচিং ভিডিও দিয়েছি, আপনারা সেখানেও আমার স্টিচিং ভিডিওগুলো আমার চ্যানেলে যেয়ে দেখে নিতে পারবেন। আর দেখে নেবেন যে এভাবে দুটো যে আমি সেলাই দিয়েছি কটরিটাতে সেটা সমান হয়েছে কিনা। তা আমি ওটা পরে করব, আগে পিছন পাটটা আমি সেলাই করে নিচ্ছি। পিছন পাটের নিচের দিকটা প্রথমে সেলাই দিয়ে দেবো, তারপরে উল্টিয়ে পরে অস্তরটার উপরে একটা চাপ সেলাই দিয়ে দেবো। অস্তরটাতে চাপ সেলাই দেওয়া হয়ে গেলে নিচে কিন্তু আমি এখন সেলাইটা দেবো না, আগে আমি অস্তরটা আবার উল্টো দিকে উল্টে নেব। যে মেন ফেব্রিকটা সেটা নিচের দিকে রাখবো, নিয়ে অস্তরটা উপরে দিয়ে প্রথমে গলাটা আমি আগে সেলাই করে নেব। যেহেতু গলাতে আমার একটা হালকা ডিজাইন আছে, তার জন্য আমি গলাটা আগে কিন্তু সেলাই করে নিচ্ছি। তো এভাবে গলাটা অস্তরটার মেন ফেব্রিকটা অ্যাটাচ করে সেলাই করে নেব। তবে সেলাই হলে ছোট ছোট করে কাট লাগিয়ে দেবো, নিয়ে তারপরে আমি কাপড়টা উল্টে সোজা করে নেব। এরকমভাবে তল দিক দিয়ে হাত ভরে নিয়ে সোজা করে প্রথমে নিচের দিকটাতে একটা আমি সেলাই দিয়ে দেবো, চাপ সেলাই, তাহলে আমার দুটো কাপড় বসে যাবে। তারপরে গলার দিকটাতে অস্তরটার কাপড়টা বসিয়ে একটা চাপ সেলাই দেবো, যাতে সাবধানে দেবেন যাতে অস্তরটা বাইরের দিকে বেরিয়ে না যায়। যদি বাইরের দিকে বেরিয়ে যায় তখন কোনো কিছু সাহায্য নিয়ে ওইখানে শেপগুলো সমান করে দেবেন, তাহলে অস্তরটা বাইরের দিকে দেখাবে না, বেরোবে না। ব্লাউজের কাপড়টার উপরেই সেলাইটা পড়বে। এভাবে গোটাটা গলাটা সেলাই করে নেব, তারপরে চার ধারটা সেলাই করে যেটা এক্সট্রা ছিল সেটা কেটে নিলাম। এবারে সামনে পাটে আবার চলে এলাম। সামনে পাটে বেল্টটার জন্য আমি মেন ফেব্রিকটা সোজা করে রাখলাম, আর অস্তরটা তার উপরে দিয়ে প্রথমে আমি নিচের দিকে যে 1/2 ইঞ্চি এক্সট্রা আমি নিয়েছিলাম সেটা 1/2 ইঞ্চি আমি মুড়ে দেবো। এভাবে মুড়ে দেবো, তো নিচের দিকে আমাকে আর
এস পট্টিটাতে কাপড়ও জয়েন করতে হবে না, আর পরে আর এখানে সেলাইও দেওয়ার দরকার নেই হাতে করে। তো এভাবে উল্টে দিলাম, নিয়ে তার উপরে অস্তরটার উপরে একটা চাপ সেলাই দিয়ে দেবো এভাবে, নিয়ে কাপড়টা এমনি করে একটা গোটাটায় 4 ধার সেলাই দিয়ে দেবো। তাহলে অস্তরটার সঙ্গে মেন ফেব্রিকটা অ্যাটাচ হয়ে গেল। এরপরে যে কটরিটা আছে সেটার সঙ্গে এবারে এভাবে বসিয়ে এভাবে কটরিটা নিচে রাখবো, আর এই বেলপট্টিটা নিচে রেখে কটরির যে অংশটা ওটা উপরে রেখে একটা 1/2 ইঞ্চি ধরে একটা সেলাই দিয়ে দেবো। আর যে সেলাইয়ের ফুপিগুলো বেরিয়ে আছে সেগুলো কিন্তু মুড়ে দেবো কটরির। তাই যে হয়ে গেল। তাহলে আমার বেলপট্টিটা নিচে যে সেলাইটা দিয়েছি সেখানে ছোট ছোট 2-3টে কাট লাগিয়ে দেবো, তাহলে ওখানে সেলাইটা কাপড়টা ঠিকভাবে বসে যাবে। তারপর ওপরে একটা চাপ সেলাই দিয়ে দেবো। দেখুন ফিনিশিংটা কত সুন্দর এসছে। এভাবে আপনারা স্টিচিং করবেন তো আপনাদের ফিনিশিংটাও ভালো আসবে। দেখুন পিছন পার্টের সঙ্গে কিন্তু সামনের পার্টটা একদম সেম আছে, এক্সট্রা কিন্তু হয়নি। এবারে হুক পট্টিগুলো আমি বসিয়ে নেব। তো 3 ইঞ্চি মতন কাপড় নিয়ে ডবল ভাঁজ করে নিয়ে সেটা নিচের দিকে অল্প 1/2 ইঞ্চি মুড়ে দিলাম, নিয়ে ওপরে ব্লাউজের কাপড়টা নিচে রাখলাম, আর যেটা পটির কাপড় সেটা নিচে রেখে, আর যেটা আমি 1/2 ইঞ্চি মুড়েছিলাম সেটা ঘুরিয়ে নিয়ে ওপরে একটা সেলাই দিয়ে দিলাম। তাহলে আমার ওখানে ফিনিশিংটা ঠিক চলে এলো। এবারে কাপড়টা এক ভাঁজ করে নিয়ে ফ্রন্ট পার্টটা ওপরে সেলাই দিয়ে দেবো, 2টো সেলাই দিয়ে দেবো চাপ সেলাই, তাহলে আমার পটিটা বসে যাবে। আর একটা পার্টেরও ওভাবে আমি এখানে 1.5 ইঞ্চি মতন উড়েবি কাপড় নেবো। কিন্তু যখনই আমি হুকের পটিটা করব তখন কিন্তু উড়েবি কাপড় নিয়ে এমনি ভাঁজ করে নেব ফোল্ড করে, আর নিচের দিকটাতেও 1/2 ইঞ্চি কিন্তু এভাবে মুড়ে নেব। তারপরে পটির কাপড়টা নিচে রাখলাম আর ব্লাউজের কাপড়টা উপরে রেখে একটা চাপ সেলাই দিয়ে দিলাম, সেটা ঘুরিয়ে আবার অস্তরটার উপরে একটা চাপ সেলাই দিয়ে দেবো, তাহলে কাপড়টা বসে যাবে। আর নিচে যে কাপড়টা 1/2 ইঞ্চি মুড়েছিলাম সেটা ঘুরিয়ে উল্টো দিকে করে নিলাম, তাহলে আমার ওখানে ফিনিশিংটা ঠিক চলে এলো। এবারে পটিটা ঘুরিয়ে উল্টো দিকে বসিয়ে দিলাম, তারপরে যেটা এক্সট্রা থাকবে সেটা কাটিং করে দেবো। আর কোনো ধারে ছোট ছোট যদি সুতোগুলো বেরিয়ে থাকে সেগুলোও কাটিং করে দেবেন। এই যে কমপ্লিট হয়ে গেল। এবারে গলার পটিটা আমি বসিয়ে নেব। গলার পটিটা বসানোর জন্য আমি পাইপিন বসাবো, তার জন্য আপনাদের দেখিয়ে সুতো দিয়ে পাইপিন কিভাবে তৈরি করতে হয় সেটাও একইভাবে কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম। এভাবে উড়েবি কাপড় নিয়ে এক ধারে কম বেশি করে সুতোটা মাঝে দিয়ে যে চাপটা আছে চাপের ভিতরে এভাবে টেনে করে দিলে কিন্তু খুব সুন্দর পাইপিন তৈরি হয়ে যায়। আপনাদেরকে পাইপিন কিনবারও দরকার নেই, আপনারা যেমন চাইবেন তেমন পাইপিন কিন্তু তৈরি করে দিতে পারবেন। তারপরে যে পাইপিনের বিটটা আছে সেটা কিন্তু ভিতর দিকে রেখে 1/2 ইঞ্চি রেখে পরে ওপরে এভাবে সেলাই দিয়ে দেবো। আপনারা যদি একবারে না বুঝতে পারেন রিপিট করে ভিডিওটা দেখবেন সম্পূর্ণ কিন্তু সবটাই বুঝতে পারবেন। তারপরে পিছন পাটটা নিয়ে আমি দেখে নেব যে শোল্ডারে যে কাঁধের অংশটা আছে সেইটা সমান করে তারপরে কিন্তু পটিটা আমি দেবো, যে কতটা আমার এক্সট্রা আছে সেটা দেখার পরে কিন্তু সেখানে দাগ দিয়ে দেবেন চকে করে, নিয়ে সেই বরাবর পটিটা দেবেন। তাহলে পিছন আর সামনে পাট দুটো কিন্তু সমান হবে, নয়তো কম বেশি হয়ে যাবে। এগুলো ছোট ছোট অনেক টিপস আছে, সেগুলো আপনারা মেনে চললে দেখবেন আপনাদের কাটিং স্টিচিং কিন্তু সব কিছুই পারফেক্ট আসবে। এভাবে তারপরে পাইপিংটার কাপড়টা মুড়ে উপরে একটা চাপ সেলাই দিয়ে দেবো। এতে পাইপিংটাও একদম কিন্তু সরু আসে, আর এটার ফিনিশিংটাও খুব ভালো লাগে দেখে, কিন্তু আপনাকে মনে হবে একদম রেডিমেডের মতন পাইপিং বসানো। হ্যাঁ।
একইভাবে আমি দুটো পার্টই করে নিলাম কিন্তু। আর ওইটা আপনি চাইলে হাত সেলাইও দিতে পারেন, নয়তো মেশিন সেলাইও দিয়ে দিতে পারেন। দেখুন ফিনিশিংটা দেখুন কত সুন্দর এসছে। এবারে পিছন পাটটাতে যেহেতু আমি কিছু ডিজাইন দেবো, তার জন্য এখানে ছোট ছোট আমি পুটলি যে বিটস বলে সেইগুলো আমি দেবো। তো সেটা আমার আগের ভিডিওতে দেখানো আছে, দেখে নেবেন যে কিভাবে বিটস তৈরি করে। আমি এখানে পুরো ডিটেলসে দেখাইনি, এখানে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি যে বিটস দেওয়া হয় দেবো, তার জন্য বিটসগুলো দুটো তৈরি করে। তো এভাবে তৈরি করে নিয়েছি বিটসগুলো। তারপরে গলাতে 1/2 ইঞ্চি দূরে দূরে আমি একটা করে বিটস বসিয়ে দেবো। এগুলো কিন্তু যখন বসাবেন খুব সাবধানে বসাবেন। অনেক সময় যখন মেশিনে চাপের কাছে আসে তখন কিন্তু সরে সরে যায়। তো এগুলো সাবধানে বসিয়ে তারপরে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে সেলাই করবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দেবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। আমার চ্যানেলে সব ধরনের কিন্তু কাটিং আপলোড হয়ে গেছে। আপনারা যদি শিখতে চান অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবেন, দেখবেন একদম সহজ সরল ভাষায় স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কিন্তু ফর্মুলা সহকারে আমি একদম সহজভাবে শিখিয়েছি, যা আপনারা দেখলেই কিন্তু একদম ইজিলি শিখতে পারবেন। এবং চ্যানেলগুলো একবার যদি না বুঝতে পারেন আপনারা পুনরায় চ্যানেলে আবার ভিজিট করে দেখবেন আপনারা সহজেই কিন্তু বুঝতে পারবেন। এবারে পুটলিগুলো সব বসানো হয়ে গেল। এবারে যে এক্সট্রা অংশগুলো আছে সেগুলো কাট করে দিলাম। তারপরে ওপরে আমি একটা যে আমার কাপড়টা আছে সেই কাপড়টার ম্যাচিং আমি একটা লেস বসিয়ে দেবো। এটাতে ব্লাউজটাও দেখতে ভাল লাগবে, লুকটা আরও ভালো আসবে। তার জন্য একটু পিছন দিকে আমি যেহেতু গোল্ডেন কালারের ব্লাউজ আছে সেই জন্য একটু ডিজাইন আমি পিঠের দিকে করে দিলাম। আমি এর আগেও আমি কিভাবে ব্লাউজ স্টিচিং করবেন তার পুরো ডিটেলসে কিন্তু আমি দিয়েছি। কিভাবে আন্ডারগ্রাউন্ড সেলাই করবেন তারও কিন্তু আমি ডিটেলসে ভিডিও দিয়েছি, সেখান থেকে আপনারা চাইলে দেখে নেবেন। যেহেতু এই কাটিংটাতে আমি অনেকেই রিকোয়েস্ট করেছিল যে এই কাটিংয়ে কেমন ফিটিংস হয়, তার জন্যই কিন্তু এটা আমি বিশেষ করে ভিডিওটা করেছি। যেহেতু এই কাটিংটা আমার পুরো নিজস্ব কাটিং। এবারে পিছনে যে ট্যাকিংগুলো আছে সেগুলো দিয়ে দেবো। তাহলে পিছন পাটটা হয়ে গেল কমপ্লিট। এবারে পিছন পাটের সঙ্গে সামনে পাটটা এভাবে কাঁধগুলো আমি জুড়ে দেবো। কাঁধটা যখন জুড়বেন তখন দেখে নেবেন যে দুটো পাট সমান আছে কিনা। আর কাঁধের যে অংশটা জোড়ার পরে যেটা এক্সট্রা বেরিয়ে থাকবে সেটা কিন্তু গলার পটিটার সঙ্গে বসিয়ে এভাবে সেলাই করে দেবেন, তাহলে ওখানে কিন্তু দেখা যাবে না আর। এবারে হাতটাও আমি অস্তরের সঙ্গে সেলাই করে নিয়েছি। তারপরে হাতেও যেহেতু আমি বিটসগুলো দেবো তার জন্য আমি হাতটার যতটা মোহরি আছে 10 ইঞ্চি মেপে নিয়ে মিডিল করে আমি ওই 1/2 ইঞ্চি দূরে দূরে একটা করে বিটস দিয়ে দেবো। আমি কিন্তু তারপরে পুরো ফিটিংসটা কিন্তু আর দেখাইনি, যেহেতু আমি আগের স্টিচিংয়ে অনেক দেখিয়েছি, তার জন্য এখানে আমি পুরো একদম আপনাদের কমপ্লিট এর হাতটা বসানোর পরে আমি পুরোটাই কমপ্লিট হয়েছে সেটাই কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছি।
এবং আপনারা এভাবে কাটিং করে দেখবেন এবং স্টিচিংও করবেন, নিয়ে স্টিচিং করে জানাবেন যে আপনাদের কেমন তৈরি হয়েছে। কমেন্টসে আমাকে অবশ্যই কিন্তু লিখে জানাবেন। তো এই একইভাবে আমি যেমন গলাটা করেছিলাম সেরকমভাবে হাত দুটো করে নিলাম। এই যে ব্লাউজটা কমপ্লিট হয়ে গেল। আজকের মতন এ পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।